মুসলিম বিশ্বের ইতিহাস ঐতিহ্য ধ্বংসের দ্বার প্রান্তে। আমরা যারা এতদিন একটা গর্ব করতাম মুসলমান হিসাবে, আমাদের যে একটা গর্ব ছিল একটা রাষ্ট্রকে নিয়ে, রাষ্ট্রটা ধ্বংসের দ্বার প্রান্তে। আপনারা জানেন মুসলিম বিশ্বে একটা বাঘ আছে, পশ্চিমাদের সাথে লড়াই করার মতন যে একটা রাষ্ট্র। আমরা বরাবরই বলে থাকি ইরান। আজকে ইরান ভালো নাই। যে রাষ্ট্রটা পশ্চিমাদের বাঘ হিসেবে আমরা অনুভব করতাম, যে জঙ্গলে বাঘ বসবাস করে, সেই জঙ্গল আজ এই বাঘের বিপরীত হয়ে গেছে। আপনারা জানেন পশ্চিমাদের সমস্ত কূটকৌশলে বারবার এই দেশটা বিক্ষোভে পরিণত হয়। জনগণের বারবারই বহুবার তারা বড় বড় বিক্ষোভ থেকে বেঁচে গেছে। আমার মনে হয় না আর এখন আর বাঁচার উপায় আছে। ইরানের যে এখন বর্তমান অবস্থা খুবই খারাপ। আপনারা জানেন যে ইরান মুসলমান বিশ্বে একটা পরাশক্তি। এই শক্তিকে পশ্চিমা বিশ্ব এমন কোনো রাস্তা রাখে নাই তাদেরকে ধ্বংস করার মতন। তাদেরকে কত রঙের স্যাংশন দিছে, কত ধরনের নিষেধাজ্ঞা দিয়া তাদেরকে অর্থনৈতিক পঙ্গু করার সর্বশেষ যে এটা নিছে। এখন তাদের দেশে যে বিক্ষোভ জিনজি লাগছে, সরকারের যে পদক্ষেপ জিরো টলারে এই বিক্ষোভকারীদেরকে দমনের জন্য, যেভাবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিক্ষুব্ধ জনতার উপরে অ্যাটাক করছে, পাশাপাশি এই পর্যন্ত সর্বশেষ নিউজে ৪৫ জন মানুষ মারা গেছে বিক্ষোভে, এবং অনেক লোক সরকারের হাতে বন্দী হয়েছে। যে জিনিসটা আমরা বরাবর দেখে আইছি বিগত ৫টা বছর ধরে, যে কোনো দেশের যখন ছাত্র জনতা হোক আর যে কোনো বিক্ষোভে হোক, যখন ইন্টারনেটে হাত দিলে ওই সরকারের রক্ষা খুবই কম হয়। শতকরা ৯৯ জনই সরকার টিকে না। গত বৃহস্পতিবার থেকে ইরানের ইন্টারনেট বন্ধ করে দিচ্ছে, সারা শহরে মোবাইল নেটওয়ার্ক সহ। ওই দেশের অবস্থা এখন খুবই গুরুতর অবস্থা। গতকালকে ট্রাম্পের একটা ভিডিও ভাইরাল হয়ে গেছে যে এই ইরানের বিক্ষুব্ধ জনতা আর রাষ্ট্রের সমস্ত কাঠামোগুলা দখল করে ফেলছে। আদৌ এটার সত্যিটা প্রকাশ পায় নাই, যেহেতু ইন্টারনেট নাই। আপনারা জানেন তারাই তো কলকাঠি নাড়তাছে। ট্রাম্পের কলকাঠি নাড়াই কিন্তু আজকে বিক্ষুব্ধ জনতারা উত্তপ্ত হইয়া আমাদের মুসলিম বিশ্বের ইতিহাস ঐতিহ্য মুসার দ্বার প্রান্তে চলে গেছে। আমরা দোয়া ছাড়া আর কিছু নাই। আল্লাহ এই দেশটার মানুষগুলোকে রক্ষা করুক। আমরা দূর থেকে যারা দেশটাকে ভালোবাসি, দেশটার রক্ষার্থে আল্লাহর কাছে আমরা দোয়া করি, এই দেশের বিক্ষোভ জনতা যারা আছেন তারাও বুঝুক এবং দেশটাকে রক্ষা করুক। পশ্চিমাদের গোলামীর হাত থেকে যেন এই দেশটা রক্ষা করা হয়। কারণ তারা কোনো ক্রমে পায়রা উঠতেছিল না। তাদের নিজস্ব কার্যক্রমে বিজ্ঞান প্রযুক্তি সব কিছু দিয়ে তারা উঠবে। একটা জাতি আছে কারো কাছে মাথা নত করে নেয়। আজকে মনে মাথা নত করার সর্বশেষ সুযোগটা হয়ে গেছে। খুব শীঘ্রই ২-১ দিনের ভিতরেই দেশটার একটা কিছু রেজাল্ট আসবে, হয় পতন, না হইলে গর্জে উঠবে আবার। ভালো থাকবেন, দোয়া করি এই ইরানের জন্য। ইরান যেন সমস্ত কিছু কাটায় জনগণকে নিয়েই যেন কাউকে মৃত্যুবরণ করে গুল্লি দিয়া মাইরা বা কোনো কিছু কইরা যেন দেশ শাসন না করে। পশ্চিমাদেরকে হাত থেকে বাঁচাইতে হলে ইরানের জনগণই পারবে। জনগণকেও বুঝতে হবে সরকারের বিরুদ্ধে গিয়া সেরা, অথবা এই পশ্চিমাদের কার্যক্রমে হাত দিয়া কতটুকু সফলতা অর্জন করতে পারবো দেখার বিষয়। আসেন আমরা দোয়া করি, আল্লাহ জানে তাদেরকে সকলকে রহমত দান করেন।